29 আগস্ট শুক্রবার বিকেলে বক্তাবলিতে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে বক্তাবলি ফুটবল টুর্নামেন্ট 2025। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বক্তাবলি জিয়া একাদশ। বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মাসুকুল ইসলাম রাজীব। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহজাহান চৌধুরী। শুক্রবার বিকেলে বক্তাবলি গুদারাঘাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ঐতিহ্যবাহী বক্তাবলি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল খেলার উদ্বোধন করেন বক্তাবলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ আহমেদ। সেটাই সঠিক সিদ্ধান্ত, সেটাই নিবেন। এটা নিয়ে যাতে কোনো দল এটা কথা কাটাকাটি না হয়, ঝগড়াঝাটি যাতে না হয়। আর স্টেজের সামনে থেকে সবাই খালি করে দিবেন, এখানে কেউ দাঁড়াবেন না। বাইক দেখা যায় না। মাত্র ফেরা গোলকে পৌঁছে দিলেন গোলকে যাচ্ছে রামনগর ফুটবল ক্লাব দুজন রাজ্যের বাধা পরে ওখান থেকে শুভ বলেছিলাম পরে সব বলেছিলেন, কিন্তু গোলকিপার ছিলেন খেলায় বক্তাবলি একাদশ 1-0 গোলে বিজয় লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, প্রধান আলোচক ফতুল্লা মডেল থানার অপারেশন ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন বক্তাবলি 3 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর আলমগীর হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালহাত আহমদ প্রধান তালহা। আপনারা দেখিয়ে দিয়েছেন আপনাদের একজন বক্তাবলির লোকজন সুশৃঙ্খল এবং মাদক মুক্ত। এটা আজকের পরিবেশটা খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে এত লোকের আয়োজন দেখছি, ফুটবল খেলা দেখেছি অনেকদিন ধরে, ফুটবল খেলা দেখে এটা প্রত্যেক মানুষের আমেজ, এই আমেজটা সবার কাছে ভালো লেগেছে আমার মনে হয়। যার সবাই এই অন্তত এই সময়টা এখানে দিয়েছেন। অনেক ছেলেরা এই সময়ে মোবাইল টিপতেন, মাদকের সাথে সম্পৃক্ত থাকতেন, সবাই এই সময় দূরত্বে ছিলেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন। এভাবে আয়োজন করে যাবেন, আপনারা আমাদের সাথে আছি এবং আমরা আরো সহযোগিতা করব। প্রিয় বন্ধুরা, ফুটবল শুধু একটি খেলা নয়, এটা একটা আবেগ, শৃঙ্খলা এবং ঐক্য প্রচেষ্টার একটা প্রতীক। এই ফুটবল যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটি খেলোয়াড় তাদের মেধা, পরিশ্রম এবং সবার ঐক্যবদ্ধ মাধ্যমে একটা চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। কে বিজয়ী হলেন কে হলেন এটা আসলে বড় বিষয় না, খেলাধুলা অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। এবং এখানে তারাই জয়ী হয় যারা মন দিয়ে খেলাতে অংশগ্রহণ করে, প্রতিপক্ষকে সম্মান করে এবং দর্শকদের চাহিদা অনুযায়ী নিজেদেরকে উপস্থাপন করে। ট্রফিটা খুব বড় বিষয় না, অথবা আমরা বিশ্বাস করি যে আমাদের খেলাধুলার মান উন্নয়নের মাধ্যমে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে যে সমাজে যে ব্যাপক পরিবর্তন সম্ভব, যেটা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের জন্য এখন অনেক জরুরি হয়েছে, সেটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বক্তাবলি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ যে আয়োজন করেছে, সেজন্য তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে আবারও ধন্যবাদ জানাই। শাহজাহান চৌধুরী, NNTV, বক্তাবলি, নারায়ণগঞ্জ।